অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে। সূরা তহা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। তহা। আপনি কষ্ট পাবেন এজন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, বরং উহা উপদেশ ওই সকল মানুষের জন্য যারা ভয় করে, যিনি পৃথিবী এবং সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে অবতীর্ণ, দয়াময় সিংহাসনে উপবিষ্ট। আকাশসমূহের মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, এতদ ভয়ের মধ্যে যা কিছু আছে, মাটির নিচে যা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ। তুমি যদি স্পষ্টভাবে কথা বলো, নিশ্চয় তিনি গোপন কথা এবং যে কথা বলা হয়নি তাও আল্লাহ তাআলা সব কিছু অবগত আছেন। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তার আছে কতগুলি সুন্দর সুন্দর নাম। আপনার কাছে কি মুসায়ের খবর এসেছে? যখন তিনি আগুন দেখতে পেলেন তখন তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, নিশ্চয় আমি আগুন দেখতে পাচ্ছি। সম্ভবত আমি ওখান থেকে তোমাদের জন্য একটি জ্বলন্ত কয়লা নিয়ে আসতে পারবো, অথবা আগুনের নিকট হতে কোনো পথের সন্ধান পাব। অতঃপর যখন তিনি আগুনের কাছে গেলেন, তাকে ডাক দেয়া হলো, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব, তুমি তোমার জুতা দুটো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া প্রান্তরে আছো এবং আমি তোমাকে মনোনীত করেছি। অতএব তোমার কাছে যা ওহী করা হয়েছে তা মনোযোগ সহকারে শোনো। নিশ্চয় আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই। অতএব আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয় কিয়ামত আগত, আমি নিজেই উহা গোপন রাখব, যাতে প্রত্যেকটি মানুষকে তার পরিশ্রমের বিনিময় দেয়া যায়। যারা কিয়ামতকে অস্বীকার করে তারা যেন আপনাকে উহা বিশ্বাস করা হতে বাধা না দেয় এবং তারা ইচ্ছার অনুকরণ করে, ফলে ধ্বংস হয়। হে মুসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন, উহা আমার লাঠি, আমি উহার উপরে ভর করি, উহা দ্বারা বকরির পাতা পেড়ে দিই এবং উহাতে আমার আরও কাজ আছে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার লাঠি ফেলে দাও। অতঃপর তিনি উহা নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে উহা একটি চলন্ত সাপে পরিণত হলো। আল্লাহ তাআলা বললেন, উহা ধরো, অচিরেই আমি উহাকে পূর্বরূপে ফিরিয়ে দিব এবং তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, কোনো ক্ষতি ছাড়াই আলোকিত হয়ে বের হয়ে আসবে আর একটি নিদর্শন। ইহা এই জন্য যে আমি তোমাকে আমার বড় নিদর্শনগুলি হতে কিছু দেখাবো। তুমি ফেরাউনের কাছে যাও, সে বিদ্রোহী ও সীমা লঙ্ঘন করেছে। মুসা বললেন, হে আমার রব, আমার হৃদয়কে উন্মুক্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে মানুষেরা আমার কথা বুঝতে পারে। আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী মনোনীত করুন, আমার ভাই হারুনকে, যার সাহায্যে আমি আমার কোমর শক্ত করব এবং তাকে আমি আমার কাজে অংশীদার বানাবো, যাতে আমরা অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি এবং আপনাকে অধিক পরিমাণে স্মরণ করতে পারি। নিশ্চয় আপনি আমাদের পরিদর্শক। আল্লাহ তাআলা বললেন, তুমি যা চেয়েছ তোমাকে তা দেয়া হলো। নিশ্চয় আমি আরও একবার তোমার উপরে অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মাকে যা জানাবার জানিয়ে দিয়েছিলাম।
যে তুমি তাকে সিন্ধুকে রাখো, তারপর সিন্ধুকে করে তাকে নদীতে রাখো। অতঃপর নদী তাকে কিনারায় বহন করবে এবং তাকে তুলবে যারা আমারও শত্রু এবং তারও শত্রু। আমি তোমার মধ্যে আমার ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে করে তুমি আমার চোখের সামনে লালিত পালিত হও। যখন তোমার বোন পিছনে পেছনে চলছিল, অতঃপর সে বলল, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে এই শিশুর লালন পালনের ভার গ্রহণ করতে পারবে? অতঃপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চক্ষু ঠান্ডা হয় এবং দুশ্চিন্তা না করে, এবং তুমি একটি মানুষকে হত্যা করেছিলে। আমি তোমাকে দুশ্চিন্তা হতে মুক্ত করেছিলাম এবং তোমাকে বহু পরীক্ষা করেছিলাম। অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে। তারপর হে মূসা, তুমি নির্ধারিত সময় উপস্থিত হলে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিজের জন্য তোমাকে প্রস্তুত করেছি। তুমি এবং তোমার ভাই আমার নিদর্শনগুলি নিয়ে ফেরাউনের কাছে যাও। আমার স্মরণে অলসতা করবে না। তোমরা উভয় ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী। তোমরা উভয় তার সাথে নরম নরম কথা বলবে, সম্ভবত সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে। তখন তারা উভয় বললেন, হে আমাদের প্রভু, আমরা ভয় করছি যে ফেরাউন আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা সীমা লঙ্ঘন করবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করো না, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, শুনছি এবং দেখছি। অতঃপর তারা উভয় ফেরাউনের কাছে এলো। তারা উভয় বলল, নিশ্চয় আমরা উভয় তোমার রবের রাসূল। আমাদের সাথে বনি ইসরায়েলদেরকে মুক্ত করে দাও এবং তাদেরকে শাস্তি দিও না। নিশ্চয় আমরা তোমার রবের পক্ষ হতে নিদর্শন নিয়ে এসেছি এবং হেদায়েতের অনুকরণ করে যারা, তাদের উপরে শান্তি। নিশ্চয় আমাদের কাছে ওহী এসেছে, যারা এ ওহীকে অস্বীকার করে এবং ফিরে যায়, নিশ্চয় তাদের জন্য রয়েছে শাস্তি। ফেরাউন বলল, হে মূসা, তোমাদের রব কে? মূসা বললেন, আমাদের রব তিনি, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর তাদেরকে হেদায়েত দান করেছেন। পূর্ববর্তী জাতিগুলোর অবস্থা কি? মূসা বললেন, পূর্ববর্তীদের খবরাখবর আমার রবের কাছে এমন কিতাবের মধ্যে সংরক্ষিত, যা তিনি হারাবেন না, ভুলবেন না। যিনি তোমাদের উদ্দেশ্যে পৃথিবীকে বিছানাস্বরূপ সৃষ্টি করেছেন, উহার মধ্যে তোমাদের জন্য রাস্তা সৃষ্টি করেছেন এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। অতঃপর ওই পানির সাহায্যে আমি বিভিন্ন ধরনের উদ্ভিদ জোড়া জোড়া সৃষ্টি করি, বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন উপকারের, যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং পশুরাও উপকৃত হয়। তোমরা খাও, তোমাদের পশু সম্পদ চরাও। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা জ্ঞানী। ওই মাটি হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নিব এবং ওই মাটি হতে তোমাদেরকে পুনরায় বের করে নিয়ে আসব। নিশ্চয় আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শনগুলো দেখালাম, অতঃপর সে অবিশ্বাস করল এবং অস্বীকার করল। হে মূসা, তুমি আমাদের কাছে তোমার জাদু নিয়ে এসেছো, যার সাহায্যে তুমি আমাদেরকে আমাদের জমিন থেকে বের করে দিবে। আমরা তোমার সম্মুখে অনুরূপ জাদু নিয়ে আসব। আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে একটি সময় নির্ধারণ করো মধ্যবর্তী স্থানে, যা আমরাও ব্যতিক্রম করব না, তোমরাও ব্যতিক্রম করবে না। মূসা বললেন, নির্ধারিত সময় হবে তোমাদের উৎসবের দিন এবং মানুষেরা যেন চাষতের সময় একত্রিত হয়।
অতঃপর ফেরাউন চলে গেল এবং তার ষড়যন্ত্রগুলি একত্রিত করল। তারপর ফিরে এলো। মুসা জাদুকরদেরকে বললেন, তোমাদের ধ্বংস হোক, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো না, তাহলে তিনি শাস্তি দিয়ে তোমাদেরকে সমূলে বিনাশ করবেন। যারা মিথ্যা রচনা করে তারা ধ্বংস হয়। অতঃপর তাদের কর্ম সম্পর্কে তারা আপোষে বিতর্কে লিপ্ত হলো এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, নিশ্চয় এরা দুজন জাদুকর, তারা চাচ্ছে তাদের জাদুর সাহায্যে তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কার করবে এবং তোমাদের উত্তম জীবন বিধান বিদূরিত করবে। অতঃপর তোমরা তোমাদের কৌশলগুলি একত্রিত করো, তারপর সারিবদ্ধভাবে অবতরণ করো। আজকে তারাই সফল হবে যারা জিতবে। তারা বলল, হে মুসা, তুমি আগে জাদু নিক্ষেপ করবে, না আমরা প্রথম নিক্ষেপকারী হব? মুসা বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। অতঃপর মুসা এর কাছে মনে হচ্ছিল যে তাদের জাদুর প্রভাবে তাদের রশিগুলি এবং লাঠিগুলি ছুটাছুটি করছে। মুসা মনে মনে শঙ্কিত হয়ে পড়েছিলেন। আমি বললাম, ভয় করো না, তুমিই উপরে থাকবে। তোমার ডান হাতে যা আছে তা ছেড়ে দাও। ওরা যা করছে সব গিলে ফেলবে। নিশ্চয় ওরা যা করেছে তা জাদুকরদের কৌশল। জাদুকর যেখানেই অবতরণ করুক জয়যুক্ত হবে না। অতঃপর সমস্ত জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলল, আমরা হারুন এবং মুসায়ের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন বলল, তোমরা আমার অনুমতির পূর্বেই মুসার উপর ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের বড়, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। অতএব আমি বিপরীত দিক হতে তোমাদের হাত পা কেটে দিব এবং তোমাদের সবাইকে খেজুর গাছে শুলেবিদ্ধ করব এবং তোমরা জানতে পারবে কার শাস্তি কঠিন এবং দীর্ঘস্থায়ী। তারা বলল, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের কাছে যে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছে তার উপরে আমরা তোমাকে কখনোই প্রাধান্য দিব না। অতএব তোমার যা করার ইচ্ছা করতে পারো। নিশ্চয় তুমি আমাদের ইহকালের উপরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, তিনি যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং তুমি যে আমাদেরকে জাদু করতে বাধ্য করেছ তাও যেন তিনি ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা উত্তম ও চিরস্থায়ী। নিশ্চয় অপরাধী হিসাবে যে তার রবের কাছে উপস্থিত হবে, নিশ্চয় তার জন্য জাহান্নাম এবং তার মধ্যে সে মরবেও না বাঁচবেও না। এবং যে ঈমানদার হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে এবং যে সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা, চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশ থেকে ঝর্ণাসমূহ প্রবাহিত, তথায় তারা অনন্তকাল থাকবে। ইহা তাদের পুরস্কার যারা শিরক মুক্ত হয়েছে, পবিত্রতা অর্জন করেছে। এবং নিশ্চয়ই আমি মুসাকে রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে বের হতে বলেছিলাম এবং তাদের জন্য সমুদ্রের মাঝে একটি শুকনো রাস্তার ব্যবস্থা করতে বলেছিলাম। তোমাকে ধরে ফেলবে এমন ভয় করো না এবং ডুবে যাওয়ার ভয়ও করো না। ফেরাউন তার সৈন্যবাহিনী সহ তাদের পশ্চাদাবন করল। অতঃপর সমুদ্র তাদেরকে পুরোপুরি গ্রাস করে ফেলল। ফেরাউন তার জাতিকে বিপদগামী করল, সে সৎপথ দেখালো না। হে ইয়াকুবের সন্তানেরা, নিশ্চয় আমি তোমাদেরকে তোমাদের শত্রু হতে মুক্তি দিয়েছিলাম এবং তুর পাহাড়ের ডান দিক হতে তোমাদেরকে তাওরাত দান করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তোমাদের উপরে মান্না সালোয়া নাজিল করেছিলাম। তোমাদেরকে যে পবিত্র জীবিকা দান করা হয়েছে তা হতে তোমরা খাও এবং ওই জীবিকার মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না, তাহলে আমার অসন্তুষ্টি তোমাদের উপর উন্মুক্ত হয়ে পড়বে এবং যাদের উপরে
আমার অসন্তুষ্টি উন্মুক্ত হয়ে পড়ে তারা ধ্বংস হয়। নিশ্চয় আমি ক্ষমাশীল তাদের জন্য যারা তওবা করে, ঈমান গ্রহণ করে, সৎকর্ম সম্পাদন করে, অতঃপর হেদায়েতের উপরে অবিচল থাকে। হে মুসা, তোমার জাতির লোকেদেরকে পেছনে ফেলে রেখে তুমি দ্রুত চলে এলে কেন? মুসা বললেন, এই তো তারা আমার পেছনে, এবং আমি দ্রুত আপনার কাছে চলে এসেছি যাতে আপনি সন্তুষ্ট হন। আল্লাহ বললেন, তুমি চলে আসার পরে নিশ্চয় আমি তোমার জাতিকে পরীক্ষায় ফেলেছি এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। অতঃপর মুসা তার জাতির কাছে রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় ফিরে এলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমাদের রব কি তোমাদেরকে একটি সুন্দর প্রতিশ্রুতি দেন নাই? প্রতিশ্রুতিকাল তোমাদের উপরে কি খুব দীর্ঘ হয়েছে? অথবা তোমরা কি চাচ্ছ যে আল্লাহর গজব তোমাদের উপরে উন্মুক্ত হয়ে পড়বে, যার জন্য তোমরা আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছ? মুসায়ের জাতি বলল, তোমার সাথে দেয়া ওয়াদা আমরা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, বরং আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল। জাতির অলংকারের বোঝা যা আমরা আগুনে নিক্ষেপ করেছিলাম, অনুরূপভাবে সামেরিও নিক্ষেপ করেছিল। অতঃপর সামেরি তাদের জন্য একটি গরুর বাচ্চা বানালো, যার ছিল দেহ এবং হাম্বা হাম্বা ডাক দিত। অতঃপর তারা বলল, এ হচ্ছে তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ, কিন্তু মুসা ভুলে গেছে। তবে কি তারা ভেবে দেখে না উহা তাদের কোনো কথার জবাব দিতে পারে না এবং তাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং উপকারও করতে পারে না? অবশ্য হারুন ইতিপূর্বে তাদেরকে বলেছিল, হে আমার জাতি, নিশ্চয় তোমরা উহা দ্বারা পরীক্ষায় পতিত হয়েছ এবং নিশ্চয় তোমাদের রব হচ্ছে রাহমান। তোমরা আমার অনুকরণ করো এবং আমার আদেশ মান্য করো। তারা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা উহার ইবাদতেই লিপ্ত থাকব। মুসা বললেন, হে হারুন, তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন কিসে তোমাকে বাধা দিল যে তুমি আমার অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ অমান্য করলে? হারুন বললেন, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধরো না, আমার চুল ধরো না। আমি ভয় করেছিলাম যে তুমি বলবে, বনি ইসরায়েলদেরকে তুমি বিভক্ত করে দিয়েছ, তুমি আমার কথার মনোযোগ দাওনি। মুসা বললেন, হে সামেরি, তোমার খবর কি? সামেরি বলল, আমি যা দেখেছি তারা কেউ তা দেখেনি। আমি জিব্রাইল আমিনের পায়ের নিচ থেকে এক মুষ্টি সংগ্রহ করেছিলাম, উহাই আমি গোবৎসকে নিক্ষেপ করেছি। আমার মন এ কাজ করতে আমাকে উৎসাহিত করেছে। মুসা বললেন, তুমি দূর হও, জীবদ্দশায় তোমার শাস্তি এই যে তুমি বলবে, ছুঁইও না, স্পর্শ করো না, এবং তোমার জন্য রয়েছে আর একটি প্রতিশ্রুতি। তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না, এবং তুমি যে মাবুদের উপাসনা করছিলে তার দিকে তাকাও, আমি উহাকে জ্বালিয়ে ছাই করে দিব। অতঃপর উহা আমি বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করব। নিশ্চয় তোমাদের ইলাহ হচ্ছে আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সর্ববিষয় তার জ্ঞান সীমাহীন। এভাবেই তো আমি অতীতের খবরগুলি আপনার কাছে বর্ণনা করেছি, এবং নিশ্চয় আমি আমার নিকট হতে আপনাকে দান করেছি উপদেশ, কুরআন। এবং যে উপদেশ থেকে বিমুখ থাকবে, নিশ্চয় সে কিয়ামতের দিন কঠিন বোঝা বহন করবে, এবং ওই শাস্তির মধ্যে তারা অনন্তকাল থাকবে, এবং কিয়ামতের দিন তাদের বহনীয় বোঝা অতি নিকৃষ্ট। যেদিন সিঙায় ফুঁক দেয়া হবে এবং আমি সেদিন অপরাধীদেরকে মাঠে উপস্থিত করব, তখন তাদের চক্ষু হবে নীল বর্ণের। তারা আপোষে চুপে চুপে বলতে থাকবে, তোমরা 10 দিনের বেশি অবস্থান করনি। আমি ভালো জানি ওরা কি বলে। যখন ওদের জ্ঞানীরা বলবে, তোমরা 1 দিনের বেশি অবস্থান করনি।
তারা আপনাকে পাহাড়সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, আমার রব ওগুলি সম্পূর্ণরূপে উড়িয়ে দিবেন। অতঃপর তিনি উহাকে পরিণত করবেন মসৃণ সমতল ময়দানে। তথায় কোথাও তুমি উচ্চতা অথবা বক্রতা দেখতে পাবে না। সেদিন সবাই ইসরাফিলের অনুকরণ করবে, তার ব্যাপারে কোনো আপত্তি চলবে না। রহমানের উদ্দেশ্যে আওয়াজগুলো ক্ষীণ হয়ে পড়বে, সুতরাং মৃদু পদধ্বনি ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সেদিন রহমানের অনুমতি ব্যতিরেকে কারো সাফায়াত কোনো কাজে আসবে না, এবং যার কথা শুনতে তিনি রাজি হবেন তার কথা ছাড়া। তাদের সামনে পেছনে যা কিছু আছে আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু তারা তাদের জ্ঞান দ্বারা আল্লাহকে আয়ত্ত করতে পারে না। চিরঞ্জীব সর্বত্র বিরাজমান, আল্লাহর জন্য সমস্ত মস্তকগুলি অবনত হবে। সে যে জুলুম বহন করবে। ঈমান গ্রহণ করার পরে যারা ভালো কাজ করে তারা সমস্ত জুলুম অথবা আংশিক জুলুমের ভয় করবে না। এভাবে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি এবং উহার মধ্যে অনেক শাস্তির কথা বর্ণনা করেছি, যাতে তারা ভীত হয় অথবা তাদের জন্য এর মাধ্যমে কোনো উপদেশ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা অতি মহান প্রকৃত মালিক। আপনাকে ওহী পুরোপুরি বুঝিয়ে না দেয়া পর্যন্ত আপনি কোরআন নিয়ে তাড়াহুড়ো করবেন না এবং বলুন, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দিন। নিশ্চয় আমি ইতিপূর্বে আদম হতে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, অতঃপর সে তা ভুলে গিয়েছিল। তার মধ্যে আমি বিচক্ষণতা পাইনি। স্মরণীয় ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমের সম্মানে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, সে অস্বীকার করল। অতঃপর আমি বললাম, হে আদম, এই ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। সেজন্য তোমাদেরকে জান্নাত হতে বের করতে না পারে। বের করলে তোমাদেরকে একটি শ্রমময় জীবনযাপন করতে হবে। নিশ্চয় তোমার জন্য থাকলো যে তুমি তথায় ক্ষুধার্তও হবে না, বিবস্ত্রও হবে না, এবং নিশ্চয় তোমার জন্য থাকলো যে তথায় তুমি পিপাসায় কষ্ট পাবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবন দানকারী গাছ দেখিয়ে দেব এবং এমন সাম্রাজ্য যা কোনোদিন পুরাতন হবে না? অতঃপর তারা উভয় ওই বৃক্ষ হতে ভক্ষণ করল, ফলে তাদের গুপ্তাঙ্গ তাদের কাছে প্রকাশিত হয়ে পড়ল। অতঃপর উহাদের উপরে তারা জান্নাতের পাতা দিয়ে আবৃত করতে লাগলো এবং আদম তার রবের আদেশের বিপরীত কাজ করল, অতএব উদ্দেশ্য বিফল হলো। অতঃপর তার রব তাকে মনোনীত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে হেদায়াত দান করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা উভয় একসাথে এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে যদি হেদায়েত আসে, অতঃপর যে আমার হেদায়েতের অনুকরণ করবে সে বিপদগামীও হবে না, কষ্টও পাবে না। যে আমার কোরআন থেকে ফিরে থাকে নিশ্চয় তার জীবন হয় সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। তখন সে বলবে, হে আমার রব, আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন? আমি তো দৃষ্টিমান ও চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বললেন, এভাবেই তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, অতঃপর তুমি ওগুলো ভুলে গিয়েছিলে। আজকের দিনে ওভাবেই তোমাকে ভুলে যাওয়া হলো এবং এভাবেই আমি শাস্তি প্রদান করে থাকি। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে এবং যারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে তাদেরকে, এবং আখিরাতের শাস্তি আরও কঠিন এবং চিরস্থায়ী। আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করলাম, ইয়া কি তাদেরকে পথ দেখালো না?
তাদের বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্য দিয়েই তো তারা চলাফেরা করছো। নিশ্চয় ইহার মধ্যে জ্ঞানীদের জন্য উপদেশ নিহিত রয়েছে। যদি আপনার রবের পূর্ব সিদ্ধান্ত এবং সময় নির্ধারণ করা না থাকতো, তাহলে তাদের জন্য শাস্তি অনিবার্য ছিল। অতএব তারা যা বলে তার উপর আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য ডোবার পূর্বে রবের পবিত্রতা জপনা করুন এবং রাতের কিয়দাংশে এবং দিনের প্রান্তে আল্লাহর পবিত্রতা জপনা করুন। নিশ্চয় ইহাতে আপনি সন্তুষ্ট থাকবেন। আপনি ওদিকে আপনার চক্ষুদয় লম্বা করে তাকাবেন না, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার সৌন্দর্যস্বরূপ তাদের ভোগবিলাসের জন্য দান করেছি। উহা দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করতে চাই। আপনার রবের দেয়া জীবন সামগ্রী উত্তম, দীর্ঘস্থায়ী। আপনি আপনার পরিজনবর্গকে সালাতের আদেশ দিন এবং নিজে উহাতে অবিচল থাকুন। আপনার কাছে আমি কোনো জীবন সামগ্রী দাবি করি না। আপনাকে আমি জীবন সামগ্রী দান করছি এবং পরকাল মুত্তাকিনদের জন্য। এবং তারা বলে, তিনি তার রবের নিকট হতে আমাদের জন্য একটি নিদর্শন কেন নিয়ে আসেন না? তাদের কাছে কি পূর্ববর্তী আসমানি কিতাবের প্রমাণগুলি আসেনি? এবং নিশ্চয় আমি যদি ইতিপূর্বে কোনো শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতাম, তবে অবশ্যই তারা বলতো, হে আমাদের রব, আমাদের কাছে একজন রাসূল কেন পাঠালেন না? আমরা লাঞ্ছিত অপমানিত হওয়ার পূর্বে আপনার আয়াতগুলোর প্রতি ঈমান আনয়ন করতাম। আপনি বলুন, সবাই অপেক্ষা করছে, তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে কারা সোজা রাস্তায় রয়েছে এবং কারা হেদায়েত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।